আমার ভাইয়েরা, আজ গোটা পৃথিবীর দিকে তাকান, মুসলমানদেরকে পৃথিবী থেকে নিধন করতে চায়। ও ইহুদি নাসারা, খ্রিস্টানের দলেরা, ও পশ্চিমা বাহিনীরা, তোমরা জেনে রাখো, পৃথিবী থেকে মুসলমানদেরকে নিধন করতে পারবে না। একজন মুসলমান নিধন হবে, লক্ষ মুসলমান তৈরি হবে। ঠিক কিনা বলে? জোরে বলেন ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, এবার সবজা দাঁড়িয়েছে আর কারুনের মনে মনে হাসি জাগছে। আমার প্রিয় বন্ধুগণ, সবজা মহিলা মুসা আলাইহিস সালাতু সালামের দিকে তাকিয়ে বলছেন, ইয়া নবী আল্লাহ, কিছুক্ষণের জন্য আপনার বক্তব্য বন্ধ করুন। মুসা আলাইহিস সালাতু সালাম বক্তব্য বন্ধ করলেন। তাকিয়েই দেখতে পারছে, কে রে? এ তো মহিলা, এ তো সেই মহিলা, এ তো নাম করা, এ তো মার্কা মারা মহিলা। আমার বন্ধুগণ, মুসা আলাইহিস সালাম মনে মনে আল্লাহর কাছে পানাহ চাচ্ছে, আল্লাহ তুমি এই বিপদ থেকে হেফাজত করো। না জানি এই মহিলা এরা কোন চক্রান্ত করেছে আমাকে নিয়ে, না জানি কি অঘটনা ঘটে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীকে বললেন, মুসা রে, ভয় পেও না, চিন্তা করো না, ইন্নাল্লাহা মাআনা, অবশ্যই আমি আল্লাহ তোমার সঙ্গে আছি। শুধু তাই নয়, এই সবজা তোমার কাছে তাওহীদের কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়ে। আমার বন্ধুগণ, এবার সবজা মহিলা জনগণকে বলছো, জনগণ বলো তো মুসা নবীর বক্তব্য তোমাদের কেমন লেগেছে? সুবহানাল্লাহ পড়েন। সব জনগণ বলতে লাগলো, এর চাইতে ভালো বক্তব্য আমার দেশ আজ পর্যন্ত কেউ দিতে পারে নাই। এত সুন্দর বক্তব্য আমার দেশের কোন প্রধানমন্ত্রী, কোন মন্ত্রী দিতে পারে নাই। আমরা সকলেই মুসার পক্ষে যাচ্ছি। আমার দেশে যদি মুসা প্রধানমন্ত্রী হতো তাহলে কত না শান্তি হতো। সুবহানাল্লাহ পড়েন। আমার বন্ধুগণ, সবজা মহিলা তখন বলতে লাগলো, জনগণ তাহলে ভালো করে শোনো, তোমাদের যেমনটি মুসার প্রতি ভালো লেগেছে, আমি সবজা ঘোষণা দিচ্ছি তার চাইতে আমার বেশি ভালো লেগেছে। তোমরা কি জানো আজকের এই সমাবেশের উদ্দেশ্য কি, কারণটা কি? জনগণ বলতে লাগলো, তা তো জানি না। সবজা মহিলা তখন বলতেছিল, তাহলে ভালো করে জেনে নাও, ভালো করে শুনে নাও। আজকের আয়োজন হলো মুসার বিরুদ্ধে একটি কথা বলার জন্য। আমার সঙ্গে কন্টাক্ট করেছে আজ থেকে 1 মাস আগে। এই দেখো, কারুন মন্ত্রী আমার পাশেই দাঁড়িয়ে আছে। কারণ মন্ত্রী আমার পাশেই বসে আছে। কারণের গা জ্বালা শুরু হয়েছে। এ সবজা বলে কি রে, যেটা কন্টাক্ট করলাম সেটা বলে না। সারা জীবন আমাদের অধীনস্থে ছিল, আমাদের অধীনে আর নাই। কোন সাহসে মুসার পক্ষ অবলম্বন করেছে। আমার বন্ধুগণ, কারণ মন্ত্রী তখন সবজাকে হুঁশিয়ারি জারি করছে। সবজা তখন কারণ মন্ত্রীকে বলছে, কারণ রে, হুঁশিয়ারি করে কোনো লাভ হবে না। জনগণ সব মুসার ফেভারে তোরে জুতা পেটা করবো। সুবহানাল্লাহ পড়েন। আমার বন্ধুগণ, এবার সবজা মহিলা দাঁড়িয়ে জনগণকে বলছে, আমার সঙ্গে কন্টাক্ট করেছে মুসার বিরুদ্ধে একটি কথা বলার জন্য। সেটি হলো, মুসা নবী দিনের বেলায় মানুষের কাছে ওয়াজ করে, আর রাত্রি বেলায় নাকি আমার কাছে এসে সে রাত কাটায়। বলো তো মুসার চরিত্র কি এমনটি হতে পারে? জনগণ বলছে, এটা তো কখনোই বিশ্বাস হয় না। আমার বন্ধুগণ, সবজা মহিলা তখন বলছে, এই কথা বলানোর জন্য আমাকে 1 নয় 2 নয় 10,000 দিরহাম আমার হাতে তুলে দিয়েছে। আরো দেওয়ার জন্য দেখো কত টাকা পয়সার বস্তা নিয়ে বসে আছে। আমি তোমাদেরকে সাক্ষী রেখে ঘোষণা দিচ্ছি, আমি সারা জীবন আকাম কুকাম করেছি। আজ আমি মুসার প্রতি ঈমান আনলাম। আল্লাহর প্রতি ঈমান এনে আমি ঘোষণা দিচ্ছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় ভাইরা, তাহলে নবীদের বিরুদ্ধে এভাবে মিথ্যা তহমত ছিল কিনা? কথা বলেন, এখনো মিথ্যা তহমত আছে কিনা? ভালো মানুষের বিরুদ্ধে মিথ্যা তহমত দিতে একটুকু দ্বিধাবোধ করে না এই শ্রেণীর মুনাফিক, এই শ্রেণীর বান্দরের জাত আমার দেশে এখনো আছে কিনা? আমার বন্ধুগণ, আমার আপনার প্রিয় হাবিব বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে শ্রেষ্ঠতম মানবে পৃথিবীতে কেউ নাই। সুবহানাল্লাহ পড়বেন না? আমার আপনার রাসূলের চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন কে? কথা বলেন কে? ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে রাসূল, আপনি হলেন মহান চরিত্রের অধিকারী। আমার রাসূলের চরিত্রের সার্টিফিকেট দিলেন আল্লাহ। সেই রাসূলের বিরুদ্ধে অসংখ্য মিথ্যা তহমত এসেছিল কিনা? কথা বলেন। রাসূলকে পাগল বলা হয়েছিল, রাসূলকে গণক বলা হয়েছিল, রাসূলকে জাদুকর বলা হয়েছিল, রাসূলকে পিশাচ বলা হয়েছিল, রাসূলকে লেজ কাটা বলা হয়েছিল। এইভাবে করে অসংখ্য মিথ্যা তহমত দিয়ে আমার আপনার প্রিয় হাবিবের নবুয়তকে তারা ক্যান্সেল করতে চেয়েছিল, কিন্তু আসলে কি তারা পেরেছিল? কথা বলেন, পেরেছিল? জমিন থেকে রাসূলকে বিদায় করতে চেয়েছিল, কিন্তু বিদায় হলো কারা? যারা রাসূলের সঙ্গে বিরোধিতা করেছিল তারাই জমিন থেকে বিদায় হয়ে বেঈমান হয়ে জমিন থেকে বিদায় নিয়েছিল। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? আমার আপনার প্রিয় হাবিবের প্রতি কি ধরনের মিথ্যা আরোপ করেছিল, এমনকি রাসূলের বিরুদ্ধে মিথ্যা কাসিদা রচনা করেছিল। ওই জামানার একজন বড় কবি ছিল, সেই কবির নাম ছিল জোহাইর। কবির নাম কি ছিল? জোহাইর। জোহাইরের দুই সন্তান ছিল, এক সন্তানের নাম হলো কাব, আর একজনের নাম হলো বুজাইর। আর কাবও ছিল ওই জামানার সবচাইতে একজন বড় কবি, বাবার চাইতে বড় কবি হিসাবে পরিচিতি লাভ করেছিল। কাবের কবিতা ছাড়া ওই জামানায় কারো কবিতা চলতো না, সব কবিতা অচল। সমস্ত কবিতার ময়দানে যত কবিতা প্রতিযোগিতা হতো, সেখানে কাব প্রত্যেকটা কবিতার মঞ্চে ফার্স্ট হতো, প্রথম শ্রেণীতে ভূষিত হতো। আমার বন্ধুগণ, তো ওই জামানায় জোহাইর তখন দুই সন্তানকে কাছে ডেকে বলছে, বাবা, আমি জানি তোমরা এই জামানার সবচাইতে বড় কবি হিসাবে পরিচিত লাভ করবে। তোমাদের সুনাম, তোমাদের সুখ্যাতি, তোমাদের প্রতিপাদ্য বিষয়গুলো আমি বিবেচনা করে দেখেছি, এ পৃথিবীতে তোমরা সুনাম অর্জন করতে পারবে। আমার বন্ধুগণ, বাবা তখন কাব এবং বুজাইরকে কাছে নিয়ে বলছে, বাবা, আমি বুড়ো মানুষ হয়ে পড়েছি, আমি বুড়ো মানুষ, তোমাদের কাছে একটু ওসিয়ত করতে চাই। সে ওসিয়ত হলো, শোনো, অচিরেই কিন্তু আখিরি জামানার পয়গাম্বার বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আগমন করবে। সুবহানাল্লাহ পড়বেন? আমার বন্ধুগণ, বাবা তখন সন্তানকে বলছে, বাবা, আমার ওসিয়ত হলো, খবরদার তোমরা সেই রাসূলের বিরুদ্ধে যেন কোনোদিন কবিতা রচনা করবে না। তোমরা রাসূলের সপক্ষে কবিতা রচনা করবে। আর রাসূল যখন রাসূল যখন নবুয়ত প্রাপ্তি হবে, তখন তোমরা আমার সালামটা রাসূলের কাছে পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, জোহাইর কিছুদিন পরেই জমিন থেকে বিদায় নিল। জোহাইর বড় হয়ে গেল, কবিতায় ভূষিত হয়ে গেল। কাবের কবিতা ছাড়া সেই জামানায় কারো কবি চলে না। আমার বন্ধুগণ, এইভাবে করে আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন কোরআনের দাওয়াত নিয়ে আসলেন, এক পর্যায়ে আবু জেহেলের গোষ্ঠীরা নবীদের বিরুদ্ধচারণে লিপ্ত হয়ে পড়ল।
নবীদের জীবনের আশঙ্কা ঘটানোর জন্য ষড়যন্ত্র করেছিল। কোরআনকে নিষেধাজ্ঞা জারি করার জন্য তারা পার্লামেন্টে কোরআন নিষেধ করে দিল, কিন্তু দেখা গেল কোরআন তারা বন্ধ করতে পারলো না, আমার রাসূলের দাওয়াতকে তারা বন্ধ করতে পারলো না। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহু আকবার। আবু জাহলের গোষ্ঠীরা তারা টার্গেট করলো কাবের দিকে। আমরা যদি কাবকে আয়ত্ত করতে পারি, কারণ এই জামানায় কাবের কবিতা ছাড়া কারো কবি চলে না। আমরা যদি কাবকে রাসূলের বিরুদ্ধে কবিতা লেখাতে পারি আর জনগণের মাঝে যদি সেই কবিতা শোনানো যায়, তাহলে জনগণ সকলেই বিশ্বাস পাবে আর মুহাম্মাদের দরবারে কেউ যাবে না, ইসলাম কবুল করবে না। এমন ষড়যন্ত্র করার জন্য আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা কাবকে ডেকে বলছে, কাবরে শোনো শোনো, তুমি যদি আমাদের সঙ্গে কন্ট্রাক্টে রাজি হয়ে যাও, মুহাম্মাদের বিরুদ্ধে যদি কবিতা রচনা করো, আরবের ভূখণ্ডে যা চাইবা তোমাদেরকে তাই দেওয়া হবে, যা প্রয়োজন তোমাদেরকে দেওয়া হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কাসিদা লিখতে হবে। আমার বন্ধুগণ, কাব কখন আমার নবীদের বিরুদ্ধে কবিতা রচনা করতেছিল, এমনকি কবিতা লিখতে লিখতে, ইসলামের বিরুদ্ধে কবিতা লিখতে লিখতে আমার রাসূলের চরিত্র নিয়ে তারা কবিতা কাসিদা রচনা করেছিল। আমার বন্ধুগণ, এক পর্যায়ে রাসূলের চরিত্র নিয়ে যখন এই কবিতাগুলো আবৃত্তি করতেছিল, লেখালেখি শুরু করেছিল, আমার বন্ধুগণ, ছোট ভাই বোজাইর যখন জানতে পারল আমার ভাই কাব নবীদের বিরুদ্ধে কবিতা লেখা শুরু করেছে, কাব বোজাইর তখন কাবের কাছে একটা চিঠি লিখলো। চিঠিতে লেখা হলো, ভাইজান তুমি কি বাবার ওসিয়ত ভুলে গেলে? তুমি কি বাবার সেই নিদর্শনগুলো ভুলে গেলে? বাবা কতবার ওসিয়ত করে বলেছে, ওয়াসিরে আখিরি জামানার পয়গাম্বার এই পৃথিবীতে আসবে, খবরদার খবরদার তোমরা সেই নবীদের বিরুদ্ধে কবিতা লিখবে না। রাসূলের বিরুদ্ধে, রাসূলের সপক্ষে কবিতা লেখার কথা বাবা কতবার বলেছেন। শুধু তাই নয়, বাবার সালামটা রাসূলের কাছে পৌঁছানোর দায়িত্ব পর্যন্ত দিয়েছে। তুমি কি বাবার এই ওসিয়ত কি ভুলে গেলে? তুমি খবরদার খবরদার আর যেন কোনদিন নবীদের বিরুদ্ধে মিথ্যা কাসিদা রচনা করো না। আমার বন্ধুগণ, কাব তখন ভাইয়ের এই চিঠি ছিঁড়ে জমিনে নিক্ষেপ করে দিয়ে আমার নবীদের বিরুদ্ধে আরো অসংখ্য কাসিদা লেখা শুরু করলো। আমার বন্ধুগণ, নবীদি তখন জানতে পারলেন আমার বিরুদ্ধে কবিতা লেখা শুরু করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তার সাথীদেরকে, সাহাবীদেরকে ডেকে বললেন, ও সাহাবীরা, আমি তোমাদের ইমানি শক্তি দেখতে চাই, আমি তোমাদের ইমানের পাওয়ার দেখতে চাই। আমি আজ থেকে ঘোষণা দিচ্ছি, তোমরা কাবকে যেখানেই পাবে সেখানেই তোমরা হত্যা করে ফেলবে। আমার বন্ধুগণ, নবীদের অর্ডার করতে দেরি হয়, কিন্তু অ্যাকশন নিতে দেরি হয় না, ঠিক কিনা বলেন? জোরে বলেন, ঠিক কিনা? আমার বন্ধুগণ, সাহাবীরা হাতের তরবারি আকাশের দিকে উত্তোলন করে নবীদের কাছে শপথ করে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা এই মুহূর্তে আপনাকে শপথ করে বলছি, যতক্ষণ না কাবকে আমরা হত্যা না করতে পারবো ততক্ষণ পর্যন্ত আমরা বাড়িতে ফিরব না। আমার বন্ধুগণ, সাহাবীরা বের হয়ে পড়লেন। আর এই সংবাদ যখন কাবের সাথীরা কাবের কাছে জানিয়ে বলছে, কাবরে তুমি কি জানো নবীদের বিরুদ্ধে কবিতা লিখেছো, ইসলামের বিরুদ্ধে কবিতা লিখেছো, ওই রাসূল কিন্তু তোমারে হত্যার ফরমান জারি করেছে, তোমারে কিন্তু যেখানেই পাবে সেখানেই সাহাবীরা কিন্তু হত্যা করে ফেলবে, মেরে ফেলবে। অতএব পানে যদি বাঁচতে চাও তাহলে অন্য পথ খোঁজা শুরু করো। আমার বন্ধুগণ, কাব তখন হতভম্ব হয়ে দাঁড়িয়ে ভয়ে থরথর করে কাঁপতেছে আর অনুশোচনা করতে লাগলো, কারণ নবীদের অর্ডার করতে দেরি হয় আর সাহাবীরা ফলো করতে তো দেরি করবে না। আমার বন্ধুগণ,
কাব তখন ঘর থেকে বেশ কিছুদিন হলো বের হয় না, কোনো জায়গায় যায় না, মানুষ সমাজেও মেশে না। অমনটির সময় সে চিন্তা করলো এই এলাকায় আর থাকা যাবে না। কাবেরও কিন্তু 2 সন্তান ছিল। বড় সন্তানের বয়স ছিল 9 বছর, আর ছোট সন্তানের বয়স ছিল 7 বছর। আমার বন্ধুগণ, এই 2 সন্তান তখন বাবাকে বলছে, ও বাবা, তুমি ঘরের মধ্যে এমন করে কেন চিন্তায় মগ্ন হয়ে বসে আছো বাবা? কেন তুমি এত পেরেশান হয়ে আছো? কেন এত চিন্তা করছো? কি তোমার এত চিন্তিত? আমার বন্ধুগণ, বাবা তখন 2 সন্তানকে বলছে, বাবা তোমরা বুঝবে না, তোমরা ছোট মানুষ। আমার বন্ধুগণ, এবার কয়েকদিন পরে ছোট সন্তানদেরকে বলছে, বাবা এই এলাকায় থাকা যাবে না, চলো আমরা অন্য এলাকায় চলে যাই। এবার টোপলা টাপলি বান্দা অন্য এলাকার দিকে রওনা দিতেছিল। 2 সন্তান তখন বাবাকে বলছে, বাবা দাদুবাড়ি এলাকা থেকে অন্য তো কেন যেতে চাও? আমার বন্ধুগণ, কাব তখন 2 সন্তানকে বলছে, বাবা এই এলাকায় আর থাকা যাবে না, কিছুদিন পরে এলাকায় মানুষ মারা শুরু হয়ে যাবে, অতএব আমরা শান্তির এলাকায় চলে যাই। আমার বন্ধুগণ, কাব তখন সন্তানদেরকে নিয়ে অন্য একটা নিরাপদের জায়গায় বসবাস শুরু করলো। কিন্তু কাব কোনো বাজারে যায় না, হাটে যায় না, কোনো জায়গায় যায় না। আমার বন্ধুগণ, অমনটির সময় মুখে কোনো দাড়ি ছিল না, মাথার চুলগুলো এলোমেলো করতে লাগলো। 2 সন্তান তখন বাবাকে বলছে, বাবা আমরা ভালোভাবে জানি তুমি এই জামানার সব চাইতে বড় কবি, বিভিন্ন জায়গায় কবিতা প্রতিযোগিতা হচ্ছে, তুমি কেন অংশ নাও না, কেন যাও না? বাবা তোমার হয়েছে কি? তোমারে বলতেই হবে। আমার বন্ধুগণ, এবার কাব 2 সন্তানকে বলছে, বাবা আমি এই জন্য ঘর থেকে বের হই না, কারণ ভালো করে জেনে নাও। আমার বন্ধুগণ, কাব তখন 2 সন্তানকে বলছে, বাবা আমি এই জন্য ঘর থেকে বের হই না, ওই মোহাম্মদ নামক ওই ব্যক্তি আমারে হত্যার ফরমান জারি করেছে। 2 সন্তান বাবাকে বলছে, বাবা কোন মোহাম্মদ? ও বাবা কোন মোহাম্মদ? এবার কাব বলছে, বাবা ওই মদিনাওয়ালা, ওই কামলিওয়ালা মানুষটি আমাকে হত্যার ফরমান জারি করেছে। 2 সন্তান বাবাকে বলছে, বাবা অমন কথা খবরদার বলবে না, ওই মানুষটির চাইতে ভালো মানুষ আল্লাহর জমিনে কেউ নাই। ওই মানুষটি এত ভালো মানুষ, কোনোদিন মানুষ হত্যা করতে পারে না। আমরা যখন খেলা করতাম এই ছোট্ট বালকদেরকে তিনি এত ভালোবাসতেন, আমাদেরকে কোলে উঠায় নিতেন, আমাদেরকে আদর করতেন। শুধু তাই নয়, পকেট থেকে আজোয়া খেজুরগুলো বের করে করে আমাদের মুখে তুলে দিতেন, আমাদেরকে চুমো দিতেন। আমার বন্ধুগণ, 2 সন্তান বাবাকে বলছে, বাবা অমন কথা আর কোনোদিন বলবে না। কাব তখন 2 সন্তানকে বলতে লাগলো, বাবা তোমরা যেমনটি ধারণা করেছো ওই মুহাম্মদ কোনদিন মানুষ হত্যা করতে পারে না, কিন্তু আমিও জানি ওই মুহাম্মদ কোনদিন মানুষ হত্যা করতে পারে না। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন আল্লাহু আকবার।